দেশের একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আশিক চৌধুরী ১৬ আগস্ট রাতে গাজীপুর মহানগরের বড়বাড়ি থেকে একটি অটোরিকশায় টঙ্গীর বোর্ডবাজার যাচ্ছিলেন। অটোরিকশাটিতে আগে থেকেই যাত্রীবেশে কয়েকজন বসেছিলেন। সেটি শহরের গাছা এলাকায় পৌঁছালে চালকসহ ৪ জন আশিকের কাছে থাকা ১.৫ লাখ টাকা ও ২টি মুঠোফোন ছিনিয়ে নেন। এর আগে ৭ আগস্ট স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। এই দুই ঘটনায় গাজীপুর শহরের অপরাধ পরিস্থিতির কোনো বিচ্ছিন্ন চিত্র নয়, বরং শহরটির বাসিন্দাদের নিরাপত্তাহীনতার নিত্যদিনের পরিস্থিতি। গাজীপুর মহানগর পুলিশের জিএমপি আওতাধীন এলাকায় একের পর এক ছিনতাই হচ্ছে। সন্ধ্যা হলেই রাস্তায় চলাচলের আতঙ্ক তৈরি হয়। চাঁদাবাজির ঘটনা ঘটছে, অপহরণ, ধর্ষণ ও খুন বাড়ছে। গাজীপুর শিল্প ঘন শহর। জিএমপির আওতাধীন এলাকার আয়তন ৩৩০ বর্গ কিলোমিটার। সেখানে বসবাস করেন ৩৫ লাখের মতো মানুষ। দেশের রপ্তানি খাত ও অভ্যন্তরীণ বাজারের জন্য গাজীপুর গুরুত্বপূর্ণ উৎপাদন এলাকা। কিন্তু সেখানে সন্ধ্যা নামলেই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করে। জিএমপিতে বর্তমানে ১,৭৬৫ জন পুলিশ সদস্য কাজ করছেন। মহানগরে ৮টি থানা রয়েছে, কিন্তু পুলিশের তৎপরতার ঘাটতির কথা বলছে সাধারণ মানুষ। পুলিশ ও সাধারণ মানুষ বলছে, গাজীপুর মহানগরের এমন ১৯টি জায়গায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। তার মধ্যে রয়েছে টঙ্গীর সান্দারপাড়া রাস্তার মাথা, হোন্ডা গলি, শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পেছনে, মিলগেট, ন্যাশনাল টিউবস রোডের মাথা, শফিউদ্দিন রোডের মাথা, হোসেন মার্কেটের কাঠপুট্টি, গাজীপুর বাঁশপুট্টি, তারগাছ, গাজীপুর চন্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড, টঙ্গী ব্রিজ, টঙ্গী বাজার, জয়দেবপুর বাজার, লক্ষ্মীপুরা, কোনাবাড়ি, গাজীপুর নগরের বাসন, ভোগড়া বাইপাস ও গাজীপুর উড়াল সড়কের নিচের এলাকা। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত ৬ মাসে গাজীপুর মহানগরের দস্যুতা ও ছিনতাইয়ের ঘটনায় ৩৪টি মামলা হয়। এর আগের ৬ মাসে মামলা হয় ২৬টি। ছিনতাইয়ের ঘটনা বেশি হয় গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায়। সেখানে ছিনতাইকারীরা সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যা করেছিলেন। ওই হত্যায় গ্রেপ্তার হওয়া ৯ জনই ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। ছিনতাই বেশি হওয়ায় আরেকটি জায়গা টঙ্গী মাজার বস্তি। এই বস্তি সংলগ্ন সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের ব্যবসায়ী আব্দুল লতিফ সিকদার প্রথম আলোকে বলেন, প্রতিদিন রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলা থাকে। মার্কেটের সামনের রাস্তায় রাতে ছিনতাই হতে দেখা যায়, কিন্তু পুলিশ দেখি না। সাধারণত পুলিশের কাছে পেশাদার ছিনতাইকারীদের তালিকা থাকে, তবে জিএমপির কর্মকর্তারা জানিয়েছেন গাজীপুরে কারা কোথায় ছিনতাই করে সেই তালিকা তাদের কাছে নেই। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত গাজীপুর মহানগর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে ৮৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৪৯ জন জামিনে মুক্তি পেয়ে গেছেন। ১৪ আগস্ট গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম প্রথম আলোকে বলেন, ছিনতাই ঠেকাতে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ছিনতাই প্রবণ এলাকাগুলোতে ৮ থানার ওসিরা ফাঁকা গুলি চালিয়েছেন, মোটরসাইকেলে টহল চালু করেছেন। তিনি আরও বলেন, সাংবাদিক আসাদুজ্জামান হত্যার পর হঠাৎ নগরের জনবহুল এলাকায় ডিবি যাচ্ছে, ঘেরাও করে তল্লাশি চালিয়ে অপরাধীদের আটক করা হচ্ছে। ছিনতাই বেড়ে যাওয়ার ক্ষেত্রে বেকারত্ব একটি বড় কারণ বলে মনে করেন জিএমপির কমিশনার নাজমুল করিম। তিনি বলেন, সাম্প্রতিককালে গাজীপুরে ৭২টি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এতে প্রায় ২ লাখ শ্রমিক বেকার হয়েছেন, আর এর বড় অংশ অন্য কোথাও চলে গেছে। একাংশ গাজীপুরে রয়েছে বেকার শ্রমিকদের অনেকে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছেন। গাজীপুরে ফুটপাত, পরিবহন ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির কয়েকটি ঘটনায় সম্প্রতি সামনে এসেছে। অনেক ঘটনা সামনে আসছে না, যদিও ভুক্তভোগী হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চাঁদাবাজির খবর সংগ্রহ করতে গিয়ে চাঁদাবাজিদের রোষানলে পড়ছেন এবং হামলার শিকার হয়েছেন সাংবাদিকেরাও। এসব ঘটনার নেপথ্যে রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ের অভিযোগও রয়েছে।